পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, তার জন্য আমার ব্লগে থাকতে হবে, আর সবাই মিলে বলতে হবে জয় জগন্নাথ। আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। এখন আমি আছি, দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। এই দেখুন, এটা হলো জগন্নাথ মন্দিরের গেট। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, এখন মন্দির বন্ধ আছে, 3টের সময় আবার খুলবে, কেননা প্রভুর এখন ভোগ চলছে সেই জন্য। আর এই মানুষটাকে চিনতে পাচ্ছেন কে আছে? সে হলো আমাদের জয় মা তারা নাম তোমারা যে গ্রুপটা আছে, গ্রুপের প্রেসিডেন্ট হলো ইনি। সেই মানুষটার সঙ্গে এখন আমরা কথা বলবো সঙ্গে, কেননা সে মানুষটা এত দূর থেকে, তার বাড়ি হলো দক্ষিণ কলকাতায়, দক্ষিণ কলকাতা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে দীঘাতে। এটাই আমার পরম সৌভাগ্য যে মানুষটা যে জায়গায় এসেছে, এটাই আমার পরম সৌভাগ্য যে আমার সঙ্গে দেখা করতে। আর ইনি হলো আমাদের জয় মা তারা নাম তোমরা গ্রুপের প্রেসিডেন্ট। আর এখন বলবে আমাদের প্রেসিডেন্ট কিছু আপনাদের সামনে কথা, যে হলো আমাদের গুরু, জয় মা তারার নাম তোমার গ্রুপ গুরু। উনি ছাড়া এই গ্রুপটা কখনো সম্পূর্ণ হতে পারতো না। এবার বলো কাকা, কি তোমার কথা আছে? আমি লেক গার্ডেন থেকে আমি এসছি এইখানে, আর তারাপীঠেও যাই আমি। এই যে আমার ভাইপো আছে, খুব ভালো করে সবার সঙ্গে পার্টিসিপেট করে, আমিও পার্টিসিপেট করতে আসি। যাই হোক, সবাইকে নিয়ে চলতে চাই আমি। আমার আকাঙ্ক্ষা হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে আমি থাকবো। আমার যতদিন আমার প্রাণ আছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো, ভাইপোদের সঙ্গে খুব আনন্দ করব, এইটাই আমার উদ্দেশ্য। সবাইকে নিয়ে আমরা এখন পুরী তো অনেকবার গেছি, পুরী আলাদা জিনিস আর এইখানে আলাদা জিনিস। পুরী হচ্ছে ধামের মধ্যে পড়ে, জগন্নাথ ধাম। ধাম যে জিনিসটা হয়, ধাম হলো 4টে ধাম আছে আমাদের পৃথিবীর মধ্যে, 4টে ধাম, তার মধ্যে 4টে ধাম পড়ে। কিন্তু এটা সেম ওই ধামের মধ্যে পড়ে না, কিন্তু এটা হলো মন্দির। কিন্তু একটা জিনিস বলবো, এই যে কাকু আমার কাছে এসেছে, এটা কিসের জন্য এসেছে জানেন? একমাত্র ভালোবাসার জন্য। কারণ জয় মা তারা নাম তোমারা গ্রুপের, কেননা মায়ের আশীর্বাদ যদি না থাকতো আমরা এই জায়গায় আজকে পৌঁছাতে পারতাম না। আজকে আমাদের মেম্বার হয়েছে, বিশ্বাস করবেন না, 6,000 হলো আমাদের গ্রুপের মেম্বার, 6,000। আজকে আমরা শুরু যখন করেছিলাম আমি একা ছিলাম, আজকে 6,000 মেম্বার হয়েছে। মায়ের আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদে সবকিছু হয়েছে। আপনারা সঙ্গে থাকবেন, সব সময় এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। কিন্তু আরেকটা জিনিস বলবো, আমি এটা জানতাম না, কিন্তু মন্দিরে যদি আপনারা আসেন 3টের পরে আসবেন, কেননা 3টে পর্যন্ত সর্বগীয় বন্ধ থাকে, সেই জন্য মন্দির বন্ধ। আমরাও এসেছিলাম মন্দিরে, প্রভুকে দর্শন করব, পুজো দেবো, সবকিছু করব, কিন্তু এখন বন্ধ আছে। সবকিছু দেখাবো, সঙ্গে রাখতে হবে আমার ব্লগে। আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় জগন্নাথ। এখন আমরা সবকিছু শুনবো। আজকে আমাদের কাকিমা আছে, যে আমার এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এই তিলকটা মানে খুব সুন্দর করে তিলকটা করেছে, দেখুন কত সুন্দর, অপূর্ব, মানে অসাধারণ। আমার খুব ভালো লেগেছে, কেননা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের সবচেয়ে বড় জিনিস হলো তিলক। তিলক ছাড়া কিচ্ছু হয় না। সনাতন ধর্মে তিলক সবসময় পড়তে হবে, কেননা এটাই হলো আমাদের ঐতিহ্য। আর এবার শুনবো মন্দির কতক্ষণ পর্যন্ত ওপেন থাকে, কি থাকে সব কিছু। আর কার কাছ থেকে শুনবো আমাদের কাকিমার কাছ থেকে। জয় মা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাকিমা একটা জিনিস বলছি, কটা থেকে মন্দির খোলা থাকে? 6টা থেকে 1টা, 3টে থেকে 1টা, মানে 6টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। আর তারপর 1টা থেকে 3টে পর্যন্ত কিসের জন্য? ওই প্রভুর ভোগ থাকে সেই জন্য। ভোগ ঠাকুর দেখবার জন্য 3টে থেকে খুলে যাবে, তারপরে রাত 8টায় বন্ধ থাকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় কাকিমা? বাড়ি আমাদের অলঙ্কাপুর। খুব ভালো লাগলো কাকিমা, ভালো থাকবেন, প্রভু আপনার মঙ্গল করুক, আমার মা আপনাকে মঙ্গল করুক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
যে সবাই এখন ওয়েটিং করছে যে 3টের সময় মন্দির ওপেনিং হবে, তখন সবাই প্রভুকে পুজো দেবে। সবাই মিলে বলবেন রাধে রাধে, জয় জগন্নাথ। আমি পৌঁছে গেলাম প্রভু জগন্নাথের মন্দিরে, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। দেখুন প্রভু মন্দির, কেননা আরেকটা ঐতিহ্য আছে, সব কিছু দেখাবো, সঙ্গে থাকতে হবে আপনাদেরকে। আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখুন মোবাইল ক্যামেরা বন্ধ, এই জায়গায় মোবাইল নিয়ে ভিতরে যাওয়া নিষিদ্ধ। এই জায়গাটাই হলো সেই প্রভুর ভোগ ঘর, এই জায়গাটাই ভোগ হয়। এখন পর্যন্ত চলছে কাজ, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এই প্রথমবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো প্রভুর ভোগ ঘর। আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরেও এই প্রথমবার আমি দেখছি মহাদেবকে, হর হর মহাদেব। প্রভুকে নিয়ে যাওয়ার জন্য যে ছাতাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। এই দেখুন প্রভু এগিয়ে যাচ্ছে প্রভুকে নিয়ে আসার জন্য, সবাই মিলে যাচ্ছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, দেখুন এই দেখুন ছাতাটা দেখতে পাচ্ছেন, দেখুন সব প্রভু একসঙ্গে যাচ্ছে। দেখুন অসাধারণ অসাধারণ, সবাই একসঙ্গে যাচ্ছে প্রভুকে নিয়ে আসার জন্য। আমিও সঙ্গে যাবো, সঙ্গে থাকবো। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ, জয় প্রভু কি জয় হোক। দেখুন এবার এগিয়ে যাচ্ছে প্রভুর কাছে সবাই। আজকে রথযাত্রা, উল্টো রথের পর প্রভু যে রথের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে এখন গর্ব গিয়ে প্রভুকে নিয়ে যাবে। সব প্রভুরা একসঙ্গে যাচ্ছে, আমিও সঙ্গে যাচ্ছি। সঙ্গে থাকবেন, সবকিছু দেখতে পাবেন। আর সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। অপূর্ব অপূর্ব দৃশ্য, দেখুন এটা হলো সেই ঘর প্রভু নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ঘর প্রভু নিয়ে যাচ্ছে। এখন প্রভু যাবে, দেখুন অপূর্ব অপূর্ব। বিশাল বড় ভাগ্যবান যে এই জায়গায় উপস্থিত হওয়া আর প্রভুকে দর্শন করা, এটা হলো সবচেয়ে বড় জিনিস, সৌভাগ্যর জিনিস, সৌভাগ্য, বলার কিছু নেই। আর দেখুন ইস্কনের সবাই এই জায়গায় এখন আছে, কেননা প্রভু দুদিন ধরে, উল্টো রথের পর প্রভু দুদিন ধরে এই জায়গায় বিরাজমান এই রথের মধ্যে। এখন প্রভুকে নিয়ে যাবে, আপনারা সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। আর দেখুন প্রভুকে দর্শন করার জন্য দেখেছেন কত মানুষ এই জায়গায় আছেন, সবাই প্রভুকে একবার দর্শন করার জন্য। কেননা এরকম প্রভু যখন গর্ভগৃহের মধ্যে থাকে তখন এত সুন্দর করে গর্ভগৃহে তো কেউ ঢুকতে পারে না, বাইরে থেকেই দর্শন করতে হয়। কিন্তু আজকে যে দিনটা, মানে উল্টো রথের দিন থেকে যে দিনটা হয়েছে, সামনে থেকে প্রভুকে দর্শন করতে পারবে সবাই। সেই জন্য এই জায়গায় মানুষ, কত মানুষ এসেছে। দেখুন জয় জগন্নাথ। আমি একটা জিনিস যেটা আজকে বলবো, আমি এরকম আজ পর্যন্ত কোনোদিনও প্রভু এই যে রথের মধ্যে প্রভু থাকে সবকিছু, এটা আমি দীঘায় আসার পরেই আমি জানতে পেরেছি। তার আগে আমি জানতাম না যে প্রভু রথের মধ্যে থাকে সবকিছু। আর আরেকটা জিনিস বলবো, এত কিছু মানে জানতাম না, কেননা আমি মাতৃ সাধক, সবকিছু তো জানি না। আজকে শিখতে পারলাম, সব প্রভুর ইচ্ছা, প্রভু জগন্নাথের ইচ্ছা। সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। খুব ভালো জিনিস, এই জায়গায় যদি আপনারা আসেন আপনাদের খুব ভালো লাগবে, খুবই সুন্দর। এই জায়গায় সব কিছু দেখুন, কীর্তন হচ্ছে এই জায়গায়, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। অপূর্ব অপূর্ব, বলার মতো না, এত সুন্দর দৃশ্য। আর মা সুভদ্রা মাকে আপনারা দর্শন করুন। দেখুন সুভদ্রা মা এই জায়গায় বিরাজমান রথের মধ্যে। সবাই মিলে বলুন জয় জগন্নাথ। আরতির এই জায়গায় সবকিছু রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন অপূর্ব।
জগন্নাথকে দেখুন, দর্শন করুন। এই জায়গায় প্রভু বিরাজমান, প্রভু এই জায়গায় বিরাজমান। আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, দেখুন রথের মধ্যে বিরাজমান প্রভু। আরতি কমপ্লিট হয়ে গেছে, প্রভু এই জায়গায় বিরাজমান। আর কালকে প্রভু মন্দিরের ভিতরে থাকবে, আর সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় জগন্নাথ। যেটা বলবো যে আমি দীঘায় কোনোদিনও ধ্বজা যে চেঞ্জ করা ওটা কোনোদিনও দেখিনি। এবার প্রথমবার আপনাদেরকে দেখাবো যে ধ্বজা যেটা চেঞ্জ হয় সেই জিনিসটা, কেননা এর আগে আমি কোনোদিনও দেখিনি। আপনাদেরকে এবার দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। দেখুন দেখুন এই প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমার ব্লগের মধ্যে যে ধ্বজা চেঞ্জ যেটা হয় প্রভুর জগন্নাথ মন্দিরে, সেটা আজকে হচ্ছে। এর আগে আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে দেখাচ্ছি। দেখুন অপূর্ব অপূর্ব এই দৃশ্য, এর আগে আমি কোনোদিনও দেখিনি। দেখুন ধ্বজা যেটা ছিল সেটা এখন নেই, এখন সে ধ্বজাটাকে নামিয়ে দিয়েছে ওই জায়গা থেকে। আপনাদেরকেও সেটা দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় জগন্নাথ। দেখুন জগন্নাথ এখন দেখুন, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ধ্বজা এই জাস্ট লাগালো, অপূর্ব অপূর্ব, কি বলবো, বলার নেই কিছু, অপূর্ব। মানে আমি সৌভাগ্য যে আজকে আমি ধ্বজা চেঞ্জ এই জায়গায় আমি দেখতে পেলাম, কেননা এর আগে আমি জানতাম না যে প্রত্যেক দিন চেঞ্জ হয়। আজকে আমি সেটা নিজের চোখে আমি দেখতে পাচ্ছি। এই জন্য শতকোটি প্রণাম প্রভু জগন্নাথকে, আর শতকোটি প্রণাম আমার মাকে। আর সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন, জয় জগন্নাথ।